মেয়ে, এটা একটা তাকওয়ার জায়গা। আপনি কিসের নামাজ পড়েন, কিসের রোজা করেন, আপনি কিসের মুসলমান? আপনি এই জায়গাটাকে হাসি তামাশার জায়গা? আপনি কোন রাস্তা ধরে হাঁটলে, কোন মানসিকতা নিয়ে আল্লাহকে ডাকলে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবেন, এটাই আপনি এখনো পর্যন্ত চিহ্নিত করতে পারেন না, আইডেন্টিফাই করতে পারেন নাই। আপনি কি মনে করছেন নামাজ পড়লে আপনি জান্নাতে চলে যাবেন, দান করলে জান্নাতে চলে যাবেন, 5 ওয়াক্ত মসজিদে হাজিরা দিলে আপনি জান্নাতে চলে যাবেন? নো, চলে যেতে হবে। পাশাপাশি আপনার মধ্যে একটা জিনিস, একটা কনফিডেন্স রাখতে হবে। সেই কনফিডেন্সটা হলো কি জানেন? আল্লাহ বলেছিল, বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ ইমানদারদেরকে রেখে বলেছেন, ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। আল্লাহ, আমরা যদি তোমাকে ভয় করি, তাহলে লাভটা হবে কি? আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ কথা দিয়েছে সমস্ত জীবনের গুনাহ মাফ করে দেবে। ভয় মানেই তো তাকওয়া। ভয় মানে কি? তাকওয়া। আল্লাহ কি বলেছেন? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, অফিল আখিরা, এবং পরকালের জীবনে। সুবহানাল্লাহ বলেন না কেন? এই আবারও বলতেছি, যার ভালো না লাগবে তার ওয়াজে আসার দরকার নাই। যার ভালো লাগবে আসলে আসার মতো আসবেন, বসলে বসার মতো বসবেন। আমি কিন্তু চেয়ার নিয়ে টানাটানি করলে আমি কিন্তু কমিটিকে বলবো সবগুলো চেয়ার একবার ডেকোরেটর ম্যানের বাড়ি পাঠিয়ে দিব। দাদা সারাদিন রাস্তায় বালা হাঁটে, জুমার দিন এলে চেয়ার খোঁজে, কার মাজা ব্যথা। কথা বলেন না? আপনারা দেখছেন কিনা জানি না। আমল এমন একটা জিনিস, এই আমলের জন্য কোনো অজুহাত চলবে চলবে? আপনারা কি রোগা? আপনারা কি অসুস্থ? আপনারা কি ক্ষুধার্ত? আপনারা কি তৃষ্ণার্ত? কথা বলছেন না কেন? আপনি কি মনে করছেন আপনাকে আল্লাহ জবান দিয়েছে চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য? যুবকদেরকে বলছি, যুবকরা ফ্রেন্ড সার্কেলকে নিয়ে কোলাহল পরিবেশে কি অপ্রাসঙ্গিক, অপ্রত্যাশিত গল্পগুজব করার জন্য? বুট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, পান খাওয়ার জন্য? তো মুখ সারা খাইবেন কি দিয়ে? মুখ না থাকলে কি দিয়ে খাইবেন? বিভাগে পড়ে গেছে, বুঝছেন? টেনশনে পড়ে গেছে, টেনশন ভালাইতেছে আমারে। এই মিয়া, মুখ দিয়ে তো সবই করবেন, তবে আল্লাহ যেটা আগে করতে বলেছে সেটা আগে করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন, আর আগে বলেন না সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ যে বলেছেন, এটা জিকির। আর এটা শুধু জিকির না, আল্লাহ রাসূল বলেছেন, আমরা যারা জান্নাতের বাগানে এসেছি, আজকে আমরা সবাই জান্নাতের মেহমান। কি হয়েছি? গেস্ট হয়েছি, স্পেশাল গেস্ট। গেস্টের জন্য রাতের বেলা কি করা হয়? ডিনারের ব্যবস্থা করা হয়। কথা বলেন না কেন? দুপুরে কি করা হয়? লাঞ্চের ব্যবস্থা করা হয়। এই থ্যাংক ইউ ভেরি মাচ। কি সকালে কি করা হয়? ব্রেকফাস্ট। সকালে নাস্তা, ঠিক কিনা বলেন? আপনি যদি এই প্রোগ্রামটাতে সকালে আসতেন, তাহলে আপনার এগুলো হলো সকালের নাস্তা। দুপুরে আসতে দুপুরের খাবার, রাতে আসছেন রাতের খাবার। বলে কেন? আল্লাহ রাসূল বলেছেন, জান্নাতের বাগানে যারা আসো, তোমরা জান্নাতের বাগানে এসে তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও। আর এই জান্নাতের ফল অনেক আছে, এর মধ্যে একটা হলো সুবহানাল্লাহ, আরেকটা হলো আলহামদুলিল্লাহ, আরেকটা হলো আল্লাহু আকবার, আরেকটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আপনাদের জন্য, যারা জান্নাতের বাগানে এসেছেন, এটা আপনাদের জন্য কি নাস্তা। এখন ভাত খাইলে পেট ভরে, কথা বুঝে নেবেন। ভাত খাইলে কি ভরে? পেট ভরে। ভাত খাইলে কি ভরে? পেট ভরে। আর আমল করলে কি ভরে? কাল ভরে। থ্যাংক ইউ, দ্যাটস
রাইট মাই ডিয়ার আঙ্কেল। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা অনেক সুন্দর সুন্দর মানুষে তো আছেন, উত্তর তো দিতে পারলেন না, আমার কালা চাচা উত্তর দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ কোন? আরো জোরে, আরো জোরে। ওমা আলহামদুলিল্লাহ কোথায় না? বিসমিল্লাহ শুরুতে এত দুর্বল, তো শেষ পর্যন্ত উপায় কি হইব? এটা আজকের এই বাজারে, এই আজকেরই মার্কেটিং করার জায়গাটা হলো পুরোটাই রুহের। কার? রুহের, কলবের, আত্মার। আজকের এই জায়গা আসলে কিন্তু দেহের প্রশান্তি মিলবে না, আজকের এই জায়গা মিলবে রুহের প্রশান্তি। রুহের প্রশান্তি আসলে অটো দেখো এমনি প্রশান্তিময় হয়ে যায়। আরো যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ, আর একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে মাশাআল্লাহ। 50% আসছে। কত পার্সেন্ট? আল্লাহ কি বলেছে? তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করবো। কেমনি করবো? কইতেন? তবে আগে দরুদ দিয়ে শুরু করব। কি দিয়া? দরুদ দিয়া। কারণ নবী ছাড়া আল্লাহ মিলবে না, এই বিষয় আপনাদের আসেনি? সবার আছে একদম 100%। আলহামদুলিল্লাহ। বন্ধুরি আমার, আমার নবী দু জাহান বলছে নবী রহমাতুল লিল আলামিন, ওই প্রাণে নবী জানিয়ে দিয়েছে, কেউ যদি প্রতিদিন নবীকে ভালোবাসিয়া, প্রতিদিন প্রাণে নবীকে ভালোবেসে, কেউ যদি প্রতিদিন 1000 বার দুরূদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। হাদিস কানে এসেছে বন্ধু দাইলামি শরীফের মধ্যে। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী নবী গো প্রাণ ভরে দরুদ পড়ব। এই দরুদটা যদি তুমি নির্দিষ্ট করে প্রতিদিন আজকে থেকে মৃত্যু পর্যন্ত যদি 1000 বার পড়তে পারো রে, তাহলে আমার নবী জানিয়ে দিয়েছে আমার আল্লাহ তোমাকে জান্নাত জীবিত অবস্থায় না দেখাইয়া তোমার কাছে আজরাইল পাঠাবে না। জুম্মার দিন সাইয়্যিদুল আইয়াম, রোজার ঈদ, কুরবানির ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আযহা, শবে বরাত, শবে মেরাজ, শবে কদর, আশুরা, এত নিয়ামতের দিন, সবগুলো নিয়ামতের দিনের মধ্যে উত্তম হলো বন্ধু জুম্মার দিন। সুবহানাল্লাহ বলেন। প্রাণের নবীকে যদি ভালোবাসিয়া বন্ধু জুম্মার দিনে 80 বার যদি দরুদ পড়তে পারো গো, আমার নবী জানিয়ে দিয়েছে ওরে আমার পাগল উম্মত, খবর শুনে রাখো রে, জুম্মার দিনে 80 বার যদি নবীকে ভালোবেসে 80 বার দরুদ পড়তে পারলে আমার আল্লাহ খুশি হইয়া তোমার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবে। আর জোরে সুবহানাল্লাহ। তাহলে দরুদের দরকার আছে না নাই? শুধু এটা নয়, নবী বলেছেন পৃথিবীর বুকে তুমি যত বেশি দরুদ পড়বে গো, কাল হাসরের ময়দানে প্রাণের নবীকে তত বেশি তোমার কাছে পাবা। নবীর ভালোবাসলে লাভ না লস? এখন আমাদের দেশে অনেক কমার্শিয়াল বক্তা বের হয়, অনেক কমার্শিয়াল ডিজিটাল পেশাব বাইর হয়, আমার নবীর ডক্টরেট করে আসে, কিন্তু আমার নবীর শান আজমত বুঝি না। কথা কয় না কেন? নবীর শান যদি কেউ না বুঝে, নবীর মর্যাদা যদি কেউ না বোঝে, নবীকে কদর করতে হবে কেমন ভাবে সেটা যদি না বুঝে, নবী একজন আল্লাহর প্রিয় হাবিব, ইমামুল মুরসালিন, নবীদের নবী, ওই নবীকে কেমন ভাবে অনার করতে হবে সেটা যদি কেউ না জানে, তাহলে আমি মনে করি সে আলিমই না। জনৈক ব্যক্তি সে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ নবী গো কিয়ামত কখন হবে গো? আমার নবীজি বললেন কিয়ামত কখন হবে? তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আমি আল্লাহ এবং আল্লাহর প্রিয় হাবিবুল্লাহকে ভালোবাসি গো। আমার নবীজি বলে দিলেন তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। আর যারা কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমার নবী আপনার আমার জন্য রহমত কিনা? আমার নবীরে ভালোবাসলে যদি আল্লাহর ভালোবাসা অটো হয়ে যায়, এটা কি বড় রহমত কিনা? আর যারা কোন বড় রহমত কিনা? আর একটু মহাপতি বলেন বড় রহমত কিনা? সেই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? হ্যাঁ, মান আতাআনি ফাকাদ আতাআল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আমার নবী আপনার নবী বলে দিয়েছেন মান আতাআনি ফাকাদ আতাআল্লাহ। যে ব্যক্তি নবীজির ইবাদত করলো সে যেন আল্লাহর ইবাদত করলো। তার মানে যে আমার নবীকে মানবে সে আল্লাহ রাব্বুল আলামিনকে মানলো। যে আমার নবীকে অমান্য করলো সে পক্ষান্তরে আমার আল্লাহকে অমান্য করলো। যে আমার নবীর অবাধ্য হলো সে পক্ষান্তরে আল্লাহর অবাধ্য হলো। জোরে জোরে কোন ঠিক না ঠিক? এই রহমতের নবী আমরা পাইছি বন্ধু রহমত হিসাবে। শুধু আমাদের নবী আমাদের জন্য রহমত নয়, ওই যে সমুদ্রের তলদেশে কীট পতঙ্গ মাছ পর্যন্ত বসবাস করে সব কিছুর জন্য আপনার আমার নবী রহমত। কারণ আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রাণের নবীকে রহমত হিসাবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে মানব জাতির নিকট, তার মানে আমাদের নিকট সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে পাঠিয়েছি। নবীকে মানলে আপনার জন্য সুসংবাদ, আর নবীকে অমান্য করলে আপনার জন্য দুঃসংবাদ। শুধু নবী সুসংবাদদাতা নয়, ভয় প্রদর্শক হিসাবে ও পৃথিবীতে কদম মোবারক দিয়েছে। জোরে জোরে আল্লাহু আকবার। নবীকে বন্ধু মানার মতো মানতে হবে। কি করতে হবে? মানার মতো মানতে হবে। নবীর মর্যাদা, নবীর শান, নবীর আজমত বুঝতে হবে, বোঝার মতো। কয়দিন আগে আপনারা দেখেন নাই বাংলাদেশে এমন কোন আলেম নাই বৃষ্টির জন্য দোয়া করে নাই? কথা বল না কেন? দোয়া করছে কিনা? কিন্তু বৃষ্টি কি আইসেনি? বৃষ্টি আসেনি, বৃষ্টি আসেনি। তাতে বোঝা যায় আমাদের কাছে রহমত এই পরিমাণে নাই। কথা বল না কেন? বলে হুজুর এখানে আসলেন কেন? মক্কায় বন্ধু দুর্ভিক্ষ শুরু হলো। মক্কায় যখন বন্ধু দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, বন্ধু অনাবৃষ্টির কারণে সব কিছু মৃত্যু সজ্জায় চলে গেল। রাসূলের চাচা আবু তালেবকে ডাকা হলো। কোথায় গো আবু তালেব? কোথায় গো আপনি আবু তালেব কোথায়? আবু তালেব আপনি কোথায় গো? বের হয়ে আসুন, মক্কার অবস্থা ভালো না। আমাদের অবস্থাটা বোঝাচ্ছে, আমাদের অবস্থাটা। মক্কার অবস্থা ভালো না রে। এবার কি করলেন বন্ধু? তখন আপনার আমার প্রাণে নবী, ছোট্ট নবী
রাসূলের চাচা আবু তালেব কি করলেন? মনে হলো যেন কালো ঘন গোটা থেকে সূর্য বের হয়ে আসছে। সেটা কে গো? সেটা হলো আপনার আমার প্রাণের নবী। মক্কার গাছপালা, তরুলতা, পশু পাখি সব বন্ধ করুন অবস্থার মুখোমুখি শুরু হলো। শুধু বৃষ্টি, ওরা বৃষ্টির কারণে বৃষ্টি হয় না। তৎকালীন সময়ের কথা বলছি বন্ধু। এবার কি করে? আপনার আমার প্রাণের নবীকে নিয়ে চলে গেলেন রাসূলের চাচা আবু তালেব ওই খানায় কাবার কাছে। খানায় কাবার কাছে যাইতে দেরি, ও বন্ধু, খানায় কাবার কাছে যাইতে দেরি। খানায় কাবার দেয়ালের সাথে প্রাণের নবীর নুরানি নবীর নূর নবী নূরার নবীজির পবিত্র পেট মোবারক লাগাইয়া আকাশের দিকে বন্ধু তাকায় একটা ইশারা করলেন। ইশারা দিতে দেরি রে, আকাশে কালো মেঘ জমতে দেরি হলো না, আর মেঘ জমতে দেরি বৃষ্টি নামতে শুরু হলো না, আর ওই বৃষ্টি থেকে প্রবল বেগে পানির ফোয়ারা নামতে শুরু করলো ঝরে ঝরে। সুবহানাল্লাহ। সেই নবীটা কার? আপনি বুকে হাত দিয়ে বলেন সেই নবীটা কার? আমার নবী, রহমাতাল লিল আলামিন নবী গো। আমি সেই নবীর উম্মত হওয়ার পরে আমার ঘরে মেয়ে উপযুক্ত বিয়ে দিতে পারি না। আল্লাহকে ডাকি, আল্লাহ ডাক শুনে না। আমার ঘরে উপযুক্ত ছেলেরা বসে আছে গ্রাজুয়েশন করে। আমি ছেলেকে চাকরি দিতে পারি না, চাকরির জন্য বিয়েও দিতে পারি না। কত ডাকা ডাকি রে, আমার আল্লাহকে আমার আল্লাহ ডাকতে শুনে না। ঘরে ঘরে মানুষগুলো অসুস্থ বন্ধু, কত ডাকা ডাকি, কত ওষুধ খাই, অসুস্থতা ভালো হয় না। এটার কারণ হলো ও বন্ধু, আপনার আমার প্রাণের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন নিয়ামত হিসেবে পাঠিয়েছে, আপনি আমি তেমন নিয়ামত হিসেবে গ্রহণ করতে পারি নাই। বিপদে পড়লে ডাকি, বিপদ শেষ হইলে আবার ভুলে যাই। কথা বলেন না কেন? আমার কাছে লজ্জা লাগতেছে আপনাদের এই অবস্থা দেখে। কোথায় মানুষগুলোর মানসিকতা? গানের আসর হলে মানুষের উপচে পড়া ভিড়। বিতর্কিত কোন বক্তা যদি আসে বন্ধু, মানুষের উপচে পড়া ভিড়। কোন গানের আসর হলে বন্ধু, মানুষের উপচে পড়া ভিড়। এগুলো থেকে আমরা কি নিতে পারি বলেন? আপনারা আমার দিকে তাকান, আমি এক্সাম্পল দিচ্ছি বন্ধু। বিভিন্ন দিক থেকে আজকে আপনাদেরকে এক্সাম্পল দিতে হবে। একটা বিষয়ের উপর আমি আজকে আলোচনা করতে পারবো না, কারণ আপনারা এত বেশি দুর্বল। আমার এই মাহফিলটা 13তম চলতেছে, আর 12টি বছর আপনারা এই মাহফিল করেছেন। এই মাহফিল থেকে আপনারা আপনাদের সমাজকে ভালো কোনো মেসেজ দিতে পারেননি। এক যোগ পার হওয়ার পরে আজকে প্রথম বছর, এক যোগ পার হওয়ার পরে আজকে প্রথম 13তম মাহফিল। এই মাহফিল প্রতিক্রিয়ায় আমি কিছুই দেখতে পাই না। আপনাদের সমাজ অহংকারী, আপনাদের জাতি বন্ধু গুমরাহ। আমি বলে গেলাম এমন ভাবে যদি চলতে থাকে রে, রহমত থেকে পুরোপুরি বন্ধু বঞ্চিত হয়ে যাবে। আরে ভাই, মুসলমানের বাড়িতে আমি এখনো কোনো গাধা পালতে দেখিনি। আপনারা আমার দিকে তাকান। লজ্জা মানুষের চৌকে থাকে। দাদা ভাই কি বলেন? লজ্জা মানুষের চৌকে থাকে। ন্যূনতম লজ্জা যদি থাকতো, আজকে কক্সবাজার থেকে একজন আমার এখানে অতিথি আসবেন, ফেনী দরবার শরীফ থেকে আজকে পীর সাহেব আসবে, গাজী সুলাইমান কুমিল্লা থেকে আসবে। আরে তাদেরকে দেখার জন্য হলে একটু আত্মসম্মানের দিকে তাকাইয়া বসি। না না না, মানুষের সেই আত্মসম্মান বোধ কোথায় চলে গেল? চলে যাওয়ার কারণ হলো আমরা আজকে নবীর আদর্শ ধারণ এবং লালন করছি না। আমি যখন 2018 সালে দার্জিলিং, শিলিগুড়ি ছাড়া ওই অঞ্চলটা ছাড়া পুরো ভারতবর্ষ সফর করেছিলাম,
যখন খাজা গরিবে নওয়াজের পবিত্র মাজার শরীফ যখন জিয়ারত করার জন্য যখন গিয়েছিলাম, মাজার শরীফের গেটের মধ্যে দেখলাম অনেক গাধা। অনেক গাধা আমি দেখতে পাইলাম। গাধার পিঠে বন্ধ অনেক বোঝাই করা মাল তুলে দিচ্ছে, দৌড়ে চলে যাচ্ছে সরল মনা গাধা, অজানা গন্তব্যের দিকে চলে যাচ্ছে, জানে না তার ঠিকানা কোথায়। মালিক যেখানে নিয়ে যায় সেখানে নিয়ে যাবে। কিন্তু আমি এখনো পর্যন্ত বাংলাদেশের জমিনে এখনো পর্যন্ত আমি কোনো গাধা দেখতে পাইনি। মানুষ লালন পালন করে, কারণ মুসলমানের জীবনে গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা রাখে না, গাধা একটা অবনতন। বলে হুজুর গাধার কাছে কেন আসলেন? আরে গাধার সিনায় নবীর প্রতি যে প্রেম, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি, সুন্নিয়তের কিছুই আমাদের কলিজায় নাই। একটা অবলা প্রাণী, সরল মনা প্রাণী, একটা গাধার প্রেম এই যুগে বন্ধু ডক্টরেট করা মৌলবীদের অন্তরে নেই। কসবা শিকারপুরবাসীর মনে নাই রে, আমার নবী যখন চলে গেল বন্ধু, আমার নবী যখন চলে গেল, চলে যাওয়ার পরে আকির নামক একটা গাধা, আকির নামক একটা গাধা 3 দিন, খেয়াল করেন 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র। আপনারা যারা বাবারা এসেছেন, আমি আপনাদেরকে বিনয়ী ভাবে বলবো, এলোমেলো ভাবে অন্যদিকে না তাকাই, আমার দিকে তাকাই। শিখে যান, আজকে মৃত্যুর আগে হলেও নবীর প্রেমিক হয়ে যেতে পারবেন। নবীজি যখন চলে গেল, গাদাটার নাম হলো আকির। আকির নামক গাদা নবীর বিরহ সইতে পারে না। 3 দিন 3 রাত্র পার হয়ে গেল, মতান্তরে 4 দিন 4 রাত্র পার হয়ে গেল। কোথায় গেল গো প্রাণের নবী? নবীজি যখন পৃথিবী থেকে চলে গেল, ওই আকির নামক গাধা শুধু কান্দে, শুধু কান্দে রে। কোথায় গেল রে আমার প্রাণের নবী? কোথায় চলে গেল? আর কি জীবনে কোনদিন আমার এই চর্মচক্ষু দ্বারা আমার প্রাণের নবীকে আর কি কোনদিন আমি দেখতে পাবো না? জাতির নামক গাধা শুধু কান্দে। 3 দিন 3 রাত্র পার হয়ে গেল রে, মতান্তরে 4 দিন 4 রাত্র পার হয়ে গেল। ওই আকির নামক গাধাটা কোনো খাবার কোনো পানি স্পর্শ করি না। 3 দিন 3 রাত্র পরে, 4 দিন 4 রাত্র পরে সেই গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে তার জীবন দিয়ে দেয়। নবীর বিরহ সইবার ক্ষমতা তার মধ্যে ততটুকু ছিল না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে শিকারপুরের মানুষ, আমি আমার ভাই, আমার বাবা, আমি আমার মা বোনদেরকে দেখে দেখে বলছি গো, একটা বার হৃদয়কে তোমরা কষ্ট করে দেখো। এখনকার মানুষ ওই গাদার চাইতো আমার কাছে তুচ্ছ মনে হয়। কথা বলেন না কেন? আরো জোরে বলেন না কেন? বলে হুজুর কেন বললেন? একদিকে গাদার প্রেমটা তুলে ধরলাম, আর একদিকে আমি বলি ভালো মানের যদি একটা প্লেট কাচ্চি বিরিয়ানি যদি দেওয়া হয়, ইমানটা মুনাফিকের কাছে বিক্রি করে দেয় মুসলমান। কথা বলেন না কেন? ভালো মানের যদি একটা প্লেট কাচ্চি দেওয়া হয়, ওই মুনাফিকের কাছে, নবীর দুশমনের কাছে ইমানটা তাৎক্ষণিক ভাবে বিক্রি করে দেয়। ঠিক না? ঠিক আছে না নাই আমাদের মাঝে? এই কারণে মুসলমানের দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, আদতে ভিতরে কিছুই নাই। আপনারা সবাই জানেন বন্ধু, আমি নবীকে কেমন করে ভালোবাসতে হয় শিখেন। আপনারা সবাই জানেন হিজরতের রাত্রিতে আমার নবীর সঙ্গী ছিল হযরত আবু বকর। আমার নবী যখন রওনা দিলেন মক্কা থেকে হিজরতের উদ্দেশ্যে, যখন রওনা দিল, আমার নবী উত্তপ্ত পালকনা মরুভূমি দিয়ে হাঁটতে 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 বন্ধু, আমার পবিত্র নবীজির পবিত্র পা মুবারকে বন্ধু ফসকা পড়ে গেছে। এবার আবু বকর একটা ডাক দিয়ে বলল, নবী, নবী গো, কাল হাসরের ময়দানে
কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করে, রে আবু বকর, তুমি তো আমার হাবিবের সঙ্গে ছিলে রে, আমার হাবিব হাঁটতে 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 পায়ের মধ্যে ফোসকা পড়ে গেছে, তুমি কি আমার হাবিবকে সাহায্য করতে পারোনি? এই কথা যদি আবার আল্লাহ আমাকে বলে গো, আমি সেদিন আল্লাহর কাছে কি জবাব দিব নবী? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো প্রাণের নবী, আপনি আমার কাঁধে চড়েন, আমি আপনাকে কাঁধে করে নিয়ে যাব। সেই আবু বকর ওই গুহার মধ্যে যখন ঢুকলো, বন্ধু ঢোকার পরে দেখলেন এটার গুহার চারপাশে বন্ধু শুরু করত গুহার চারপাশে বন্ধু শুরু করত। আমার দিকে তাকান, প্রেম কেমন করে করতে হয়। আসেন সবাই সামনে আসেন, সবাই আসেন, আসেন আসেন আসেন। মানুষের উপরে আল্লাহ রহমত দিছে, একজন একজন করে আসতেছে। আসেন, আল্লাহ শিকার করে হাজিবাড়ির মানুষের উপরে তুমি সব রহমত দাঁড়িয়ে দেবে। এটি পাথরের মতো শক্ত, মূর্তির মতো সোজা। হাসানি, আমি যে কথাটি কই তারা শোনে না, আমি তো কই দাদা তারা শরম করে তাক দায়িত্ব। ওমা এত স্লো কেন? আসেন না, এই জায়গাটা গেট কেন? আসেন সবাই, আসেন সামনে চলে আসেন, আসেন সবাই, আসেন, আসবে আসবে সবাই আসবে, আসেন সবাই আসেন। ইয়া রাসূলুল্লাহ, জিকির দূর করে দাও, লা ইয়া রাসূলুল্লাহ, নিদান কার অসীম নবী গো, আমার শিওরি দেখিব আপনাকে জোরি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সালাতু সালামু আলাইকা ইয়া গজল পছন্দ করেননি? বিদায় 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 মুড়ি দিও গো দেখা, হে প্রিয় রাসূল তবু দিদারে অবধূল্য তখন আমি, শূন্য দেহ যখন লুটাবে ভোলায়, বিদায় বেলায় বিদায় বেলায় মরি দিও গো দেখা, হে প্রিয় রাসূল। না চলতো না, চলবো না, করতে চলতো না তো। লোকাল, আমি একেবারে লোকাল স্টেশনে আইছি, চলবো ওই স্টেশনটা একেবারে লোকাল। বহুত আগে একটা গান শুনছিলাম, কি শুনছিলাম একটু কইতাম নেই, কইতাম স্টেশনে রেলগাড়িটা মাইপা চলে ঘড়ি কাটা, প্ল্যাটফর্মে বৈশা ভাবে কখন বাজে 12টা, কখন বাজে 12টা। এই কথার অর্থ বুঝছেন নি আপনারা? বুঝছেন? আরে বুঝছেন? স্টেশন হলো আপনার দেহটা, দেহটা কোনটা? স্টেশন কোনটা? দেহটা। আর গাড়ি এসে কোনটা? রুহুটা কোনটা? কথা বুঝেন নাই? এই স্টেশন থেকে গাড়ি ছাড়বি কিনা একদিন? আরে কথা কয় না কেন? এই গানের সাথে মুমিনের চরিত্রের মিল। কার? কথা বল না কেন? মুমিনের আত্মার মিল। এটা মুমিন ছাড়া মুনাফিকের সাথে মিলবে না। কারণ এই আত্মা কখন উড়াল দিবে এই চিন্তা শুধু মুমিনই আছে, যে আমার জীবনের 12টা কখন বেজে যাবে এটা তো আমি জানি না। এই কারণে মুমিন সব সময় 12টার জন্য এলার্ট থাকে। ঠিক আছে, ব্যাক কলের মতো কথা একটা বলে হেক্কের করে হাসি দিয়ে বসে থাকেন। কি করে বসে থাকেন?
মনে করে হাসতে 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 তো বেহাই অভ্যাস হয়েছে, বুঝছেও হাসিতে না বুঝছেও দেয়। কথা বল না কেন? আর যেরকম পৃথিবীর মধ্যে সকল জাতির মধ্যে সবচেয়ে বেশি বেহায়া জাতি হচ্ছে মুসলমান। ওমা আপনারা জিও কইলেন না, নাও কইলেন না কেন? মোবাইল তো নাই, আমারটাও তো নাই লগে। ওই যে মোবাইল দেখছেন 3-4টা ঘাড় করাই গেছে যেখানে, কথা কন, এদিকে তাকান। এই বাংলাদেশের ছেলেরা মেয়েরা যা করছে সব বেঈমান কাফেরদের সংস্কৃতি। ওমা কথা কন না কেন? এক্সাম্পল আমার সামনে ওই দেন চুল কাটার স্টাইল, এদের মাথা মনে হচ্ছে দাম ঝাড়ার কুলা। না ভুল বলছি? আরো জোরে বলেন ভুল। চুল কাটা সুন্নাহ না? এখানে সুন্নাত আছে না নাই? নবী আছে না নাই? কিন্তু এখন আপনি বেঈমানকে দেখে চুল করছেন সুন্নাহ মতো, না কাটটা ইহুদিদের স্টাইলে। সেলুনে গেলে একটা মুসলমানের বাচ্চার ছবি নেই, অথচ মুসলমান ব্যবসা করে। সব বেঈমান কাফের মুশরিকের ছবি। ওখান থেকে বাবা যায় ছেলের ডিজাইন করে কেমনে চুল কাটবে। এরপর আসেন আপনি দাড়ি রাখা আমার নবীর সুন্নাত, আপনার পরনের পোশাক যাবে না, সুন্নাতটা যাবে। এইটাতেও বেহায়ার মতো ডিজাইন করে। তোমরা কেন বোঝো না? বেঈমান তো তোমার দাড়িকে বেয়াদবি করছে, আর তুমিও তার স্টাইলে তোমার একটা সুন্নাতকে তুমি কি করেছো? বেয়াদবি করতেছো। তাহলে তুমি বেহায়া না? তোমার কি শরম আছে? এবার আসেন জিন্স প্যান্ট পরেনি, আরে কথা কয় না, পরেনি পরে। এটা হারাম না হালাল জানেননি কিচ্ছু? আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ 3 শ্রেণীর পোশাক দিয়েছে মুসলমান মানুষের জন্য। একটা লজ্জাস্থান ঢাকার, একটা সাজের, আর একটা তাকওয়ার। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক, যেটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর, অথবা উপরে নিচে দিয়ে থাকবে টাকলির উপরে। এই কন্ডিশনে পোশাক পরা ফরজ। এখন ফোলা পাইনি যে প্যান্টটা পরে রুকুতে গেলে তার পিছন দিয়ে লজ্জাস্থানটা পিছনের কাতারের মানুষ দেখে। তা আমি আপনাকে বেহায়া বলবো না, কি বলবো, নির্লজ্জ বলবো না কি আপনাকে? কি দাদা কি ঠিক করছি? কথা বলেন না কেন, ঠিক কিনা? আপনি এমনি করে করে প্রত্যেকটা সেক্টর তালাশ করে দেখেন, সব বেঈমানদের সংস্কৃতি। একটা ছেলে মাহফিলে আসবে, সে চায়ের দোকান আর মাহফিলের মধ্যে সে ডিস্টেন্সটা তৈরি করতে পারে না, কম্পেয়ার করতে পারে না কোনটা যা পবিত্র কোনটা অপবিত্র। চা দোকানের সামনে টুপি ছাড়া, জুম্মার দিনে টুপি ছাড়া, আজকে মাহফিলেও টুপি ছাড়া। আমি আপনাকে কি বলবো? আপনি বেহায়া। আমি আপনাকে নির্লজ্জ বলবো না তো কি বলবো? আমার লজ্জা করে, কারণ আপনারাও আমার লোক। কার লোক? আমিও আপনাদের লোক। আপনার আমার মধ্যে কোনো পার্থক্য আছে? কথা বলেন না কেন? আপনার আমার নবী কে একজন না? আপনার আমার রব কে একজন না? আমরা কি সবাই আল্লাহর ওলিদেরকে মানি না? তাহলে আপনার আমার মধ্যে কোনো কি নাই? পার্থক্য নেই। পার্থক্য হলো চরিত্রের। কিসের? ক্যারেক্টার এমন একটা নিয়ামত, এই ক্যারেক্টারের মানুষের জন্য, এই ক্যারেক্টারের জন্য মানুষের ডিসাইড করতে হবে কারোর জন্য বরাদ্দ হবে প্যারাডাইস, আর কারোর জন্য বরাদ্দ হবে হেল। কারোর জন্য জান্নাত, কারোর জন্য জাহান্নাম। আপনাদেরকে ট্রেনিং করা দেবো। আমি যদি এই মসজিদে বেশি না 4টা জুমা পড়াতে পারতাম, সবগুলোকে তারের মতো সোজা করে ছেড়ে দিয়ে দিতাম। রাগ হন আমার কথায়? হুজুরদের কথায় যে রাগ হয় এর মতো বোকা কেউ নাই, কারণ হুজুররা কখনো কারো শত্রু হয় না। আমি একটা আয়াত তেলাওয়াত করছি, আলেমরা বুঝতে পারবে। আমি আয়াত যে তেলাওয়াত করেছি, আয়াতের মিনিং হলো, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছে, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি আজকে আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা দেখানোর জন্য আসছি। আমি আপনাদের স্যার, আজকে স্যার। আর আমার বাবার বয়সে, চাচার বয়সে, দাদার বয়সে আমি যতক্ষণ থাকবো এতক্ষণ আপনারা সবাই আমার ছাত্র। মানতে পারবেন এটা? নিতে পারবেন এটা? তাহলে এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। আর মনে মনে যদি বৈশা ভাবেন নো আই এম ভেরি সাকসেসফুল, তাহলে আমি বলবো, আপনি যদি মনে করেন আই এম এ হিরো, আমি বলবো ইউ আর জিরো। ঠিক কিনা বলেন? লজ্জা লাগে জুম্মার দিন ইমাম সাহেব বয়ান দেয়, খুতবার আগে দিয়ে মসজিদে ঢুকি। তুমি কোন জমিদারের বেটা? তুমি জানো তুমি কি করছো জুম্মার দিনে?
আজকে বলা যায় নবীর শিক্ষা না থাকার কারণে আজকে আপনাদের এই অবস্থা। ইমাম সাহেব যখন হুজরা থেকে খুতবাটা নিয়ে মসজিদের দিকে যখন ঢুকে যায়, তখনই জুম্মার দিনে নোট মুসল্লিদের রোল নাম্বার অনুযায়ী নোট করার জন্য যে ফেরেশতা জমিনে আসে, যখন ইমাম খতিব সাহেব খুতবাটা হাতে নিয়ে যখন মসজিদে প্রবেশ করে, তখনই আপনার নোটবুকটাকে রহমতের ফেরেশতারা বন্ধ করে দিয়ে ইমাম সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। আপনি ওই হতভাগা নামাজি, আল্লাহর পক্ষ থেকে যে ফেরেশতা আসলো তার নোটবুকে আপনার নাম তোঠাতে পারেন নাই। ঠিক কিনা বলেন? আমার কথাগুলো খারাপ লাগে? হক কথা একটু তিতা হইব। আমার নবী কইছে আল্লাহর কোমরগণ হক কথা নাকি একটু তিতা, কিন্তু আল্লাহ কয় ও কোন কাউলান সাদিরা, তিতা হইলো হক কথাই কও, সেটা রাইট থিং। সত্য কথা বলো, সঠিক কথা বলো। বলছে কে? আল্লাহ। আপনি যদি রাগ করেন আমার কিছু করার আছে? আপনারও আল্লাহর কাছে যাইতে হইবা, আমারও আল্লাহর কাছে যাইতে হইব, কিন্তু আমি যাওয়ার মতো যেতে চাই, আমি আপনার মতো যেতে চাই না। কারণ আমার আল্লাহ বলতেছে বান্দা তুমি তালাশ করে দেখো ফি আইয়ি সূরাতিন মা শাআ কাবাল্লাহ টু দ্য মাইন্ড। আল্লাহ বলতেছে বান্দা আমি তোমাদেরকে আমার মন মতো করে বানাইছি। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকে আল্লাহর ইচ্ছে মতো করে বানাইছে, নিজের মতো করে বানাইছে। সুবহানাল্লাহ বলেন না? পৃথিবীর মানুষ মনে করে পৃথিবী সুন্দর, আমার আল্লাহ ডেকে ডেকে বলে বান্দা না না, আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ সুন্দর হলে তোমরা। আজকে আপনি আমি সুন্দর আসিনি, নাই তো? কথা বলেন ঠিক না? আরো জোরে কথা বুঝে আসছে আমার, বুঝতে পারছেন? হ্যাঁ, রাগ হয়ে নিয়েছে, খুশি হয়েছে? আচ্ছা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ করেন, আরো জোরে করেন আলহামদুলিল্লাহ, আর একটু মহব্বতে। মা গো মা, খাইছে কত কষ্ট আলহামদুলিল্লাহ করতে। ঠোঁটটি সিলাই লেবে তো ফেরেশতা দিয়া কবে তোমার ঠোঁট দুইটাকে ওপেনিং করে দিছিলাম কথা কইতা, জিকির করতা, তুমি করো নাই, ফাইজলামি করছো। এমন সেলাই করবো মা রে মা, এমন যন্ত্রণা। আল্লাহ কয় লা ইয়ামুতু, মরতেও পারতা না। খেয়াল করেন, আল্লাহ কয় লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। মানুষ চাইলে সেদিন সেখান থেকে পালাতেও পারবে না। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত। সেদিন দৌড় দিতে পারবেন না, ধরবে খুব শক্তভাবে। যাবেন কই? আরে যাবেন কই? জাহান্নামে যে যাবেন ওখানেও তো শান্তি নাই, ওখানেও তো শান্তি পাবেন না। একটা যদি হয়তো যে শুধু আগুনে পড়বো তাইলে বাইসা যাইতাম, ওখানে তো শান্তি পাবেন না। পাবেন? খাবার ব্যবস্থা রাখছে জাহান্নামে আল্লাহ, যেটার নাম হলো কোরআনের জাক্কুম। এটা এত বিষাক্ত কাঁটাযুক্ত ফল, এই মুহূর্তে যদি শিকারপুর হাজীবাড়ির জমিনে একটা ফোঁটা পড়ে তাৎক্ষণিকভাবে গোটা পৃথিবী বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কেউ কোনো ফসল ফলাতে পারবে না। নাউজুবিল্লাহ কয় না, যদি মনে হওয়া জানেন একদম খাইতে পারবেন? ওই যে একটু আগে বললাম বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবার সুযোগ নাই, দৌড় দেওয়ারও। আরেকটা খাবারের খবর আছে তো, কইতাম নি? কইটা? এটা আসছে হাদিস শরীফে, জাক্কুমের খবর আসছে কোরআনে। হাদিসে আসছে কি জানেন? আল্লাহ রাসূল বলেছেন জাহান্নামী পাপীদের জন্য আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ আরেকটা খাবার বরাদ্দ রাখছে, যেটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, তিনাতুল খাবার এটা কি গো নবী? আমার নবী বলেছেন এটা হলো জাহান্নামীদের নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। আরে আওয়াজ দিয়ে বললেন নাউজুবিল্লাহ। রক্ত, পুজ, ঘাম কি খাওয়া যাবে? কিন্তু খেতে তো হবে, মাস্ট বি খেতে হবে। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও। যদি বাঁচতে চান প্রেমিক হন। কি করেন? প্রেম করেন। কার সাথে? নবীর সাথে। কার সাথে? কথা বলেন না কেন? আর যারা বলেন কার সাথে? আই লাভ মাই প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।